খ্রিস্টের জন্মের ৩০০ বছর পূর্বে তৎকালীন ওই সিসিলিয়ান নগরীর সিরাকিউজ রাজ্যের রাজা হাইরেন তার সভার সবচেয়ে প্রধান বিজ্ঞানী আর্কিমিডিসের পাণ্ডিত্য যাচাই করবার জন্য একটা কাজ করলেন। হ্যাঁ, রাজা হাইরেন তখনকার প্রধান বিজ্ঞানী আর্কিমিডিসকে একটি প্রজেক্টের তদারকির দায়িত্ব দিলেন। এই প্রকল্পকে সামনে রেখে রাজা হাইরেন বানালেন বিশাল বড় একটা জাহাজ। তৎকালীন সময়ে সেই জাহাজ ছিল যে কোনো যুদ্ধ জাহাজের চেয়ে প্রায় 50 গুণ বড়। হ্যাঁ, ওই শহর ওই সিরাকিউজের নাম অনুসারে জাহাজটির নাম রাখলেন সিরাকুসিয়া। হ্যাঁ হ্যাঁ, সেই জাহাজটি মানে প্রাসাদের মতো এত বড় জাহাজটি ওই সাগরে ভেসে থাকবে কিনা সেটা নিয়ে ওই রাজা হাইরেন কিন্তু ভীষণ দুশ্চিন্তার মধ্যে ছিলেন। আচ্ছা, কারণ সেই জাহাজের মধ্যে ছিল বিশাল বড় সুইমিং পুল, ব্যায়ামাগার, লাইব্রেরি আরো অনেক কিছু। শুধু তাই নয়, সেখানে ছিল টন টন খাদ্যশস্য, তারপরে হচ্ছে ওই পানির জার, তারপরে অনেক ঘোড়া, আর যাত্রী তো ছিলই 1000 যাত্রী। তো সেই জাহাজ পানির উপরে ভেসে থাকবে কিনা সেটা নিয়ে তো দুশ্চিন্তার শেষ নেই। আর তাই তখন তিনি শরণাপন্ন হলেন সেই সময়ের সবচেয়ে বড় বিজ্ঞানী, মানে তার সভার সবচেয়ে বড় বিজ্ঞানী, প্রধান বিজ্ঞানী আর্কিমিডিসের উপর। আর্কিমিডিস তো চিন্তায় পড়ে গেলেন, কি করা যায় কি করা যায়, কোনো কুল কিনারা করতে পারছিলেন না। ভাবছেন হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন একটি টইটুম্বুর মানে কানায় কানায় পরিপূর্ণ একটি চৌবাচ্চা। সেই চৌবাচ্চায় তিনি যখন নামলেন তখনই ঘটে গেল একটি যুগান্তকারী ঘটনা। মানে চৌবাচ্চা থেকে কিছু পানি উপচে নিচে পড়ে গেল, আর তখনই তিনি আবিষ্কার করলেন তরল পদার্থের প্রবতার নীতি। প্রকৌশল বিদ্যার পড়াশোনায় এটি আজও আর্কিমিডিসের সূত্র হিসেবে পড়ানো হয়। তো এই যুগান্তকারী ঘটনা আবিষ্কারের পরে উত্তেজনায় উত্তেজিত হয়ে আর্কিমিডিস কি করলেন, ইউরেকা ইউরেকা বলে চিৎকার করে রাজপ্রাসাদের দিকে ছুটে চললেন। দারুণ গল্প বলেছ পিকু। দেখলে, রাজা হাইরেন যদি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আগে ভাগে আর্কিমিডিসকে দিয়ে ব্যাপারটা যাচাই বাছাই করে না নিতেন তাহলে কতটা ঝুঁকির কাজ হতো সেটা। সেই জন্যই তো ওই পানিতে ভেসে থাকার কৌশলটা আগে থেকে জেনে নেওয়া খুব জরুরি ছিল। হ্যাঁ, আসলে বড় একটা জাহাজ পানিতে ভেসে থাকার কারণটা খুবই মজার। আসলে খুবই মজা। জাহাজের যত ওজন তার চাইতে বেশি ওজনের পানি অপসরণ করলেই বিশাল আকৃতির জাহাজ পানিতে ভেসে থাকতে পারে। আবার সাগরের পানি আর নদীর পানির ঘনত্ব কিন্তু একরকম নয়। তাই সাগরে যে জাহাজ ভেসে থাকে নদীর পানিতে সেই জাহাজ ভেসে থাকতে নাও পারে। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।